ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? আজকে অনেকদিন বাদে আবার আমি স্টুডিওতে ফিরে এসেছি। একটা দুর্দান্ত শিপিং ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্টের খবর এসে গেছে, যেখানে আজকে আপনারা জানতে পারবেন যে পশ্চিমবঙ্গে কিভাবে শিপ বিল্ডিং বাড়ছে এবং শিপের রিপেয়ার্স এর ফ্যাসিলিটিস আসছে। তো চলুন দেরি করে আজকের এপিসোড শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস এর খবর সবচেয়ে প্রথমেই। Goa-based shipbuilders and repairers, Mandovi Dry Docks, have entered into a joint venture with Kolkata-based Ripley Stevedoring and Shore Handling Private Limited. They're going to lease a land from Kolkata port, কিংবা আমরা বলতেই পারি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। সেই জমিটা তারা 30 বছরের লিজে নিতে চলেছে to set up a new shipbuilding and repair facility. In the first phase, this joint venture have planned to invest around 200 crore rupees in setting up the yard to build around 6,000 to 8,000 ton ship, and they have also planned যে আপকামিং 5-6 বছরের মধ্যে তারা সেইখানে 15,000 টন থেকে 25,000 টন পর্যন্ত ওয়েটের শিপস বিল্ড করবে এবং তাদের এটাও ভিশন রয়েছে যে ইন দ্য ফিউচার দে আর গোয়িং টু বিল্ড প্যানাম্যাক্স সাইজ শিপস ফ্রম কলকাতাস ফ্যাসিলিটি। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি প্যানাম্যাক্স সাইজ শিপস হয় অ্যারাউন্ড 50,000 টনস থেকে 80,000 টনস এর ওয়েটের এবং আস্তে আস্তে তাদের ইনভেস্টমেন্টটি 2,000 কোটি পর্যন্ত তারা র্যাম্প আপ করতে চলেছে। ইন দ্য কামিং ফিউ ডেজ ল্যান্ড উইল বি হ্যান্ডেড ওভার টু দেম বাই শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। এই মান্ডবী কোম্পানিটির অলরেডি অনেকগুলি ফ্যাসিলিটিস রয়েছে গোয়াতে এবং আমাদের কলকাতা বেস যে রিপ্লি গ্রুপ রয়েছে তারও বিভিন্ন সেক্টরসে বিজনেসেস রয়েছে, যেমন তাদের যে স্টিভ ডোরিং উইংটা রয়েছে সেইটা বিভিন্ন পোর্ট টার্মিনালস অ্যান্ড ট্রান্সলোডিং অপারেশনস করে হলদিয়া, পারাদীপ এবং ভাইজাগ পোর্টে। এবং আপনারা অনেকে হয়তো জানেন যে এই পোর্টটি রান করে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব এবং তাদের শিপ অপারেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিজনেস ইজ হাউসড আন্ডার প্যান বাল্ক শিপিং ডিএমসিসি, যেটা হচ্ছে একটা দুবাই বেসড কোম্পানি এবং সেটির ফাউন্ডার হচ্ছেন সৌমিক বোস, who is also the son of স্বপন সাধন বোস, who is the promoter of Ripley Group। তো তার মানে বুঝতে পারছেন এই কলকাতা বেসড কোম্পানিটাও কিন্তু কোনো অংশে কারোর থেকেই কম নয়। তারাও বিভিন্ন সেক্টরসে বিজনেস করছে, তারাও কিন্তু একটা বিশাল বড় কোম্পানি। এবং শুধু এই কোম্পানিটি শিপ বিল্ডিং এবং রিপেয়ার করবে না আমাদের কলকাতা থেকে। রিসেন্টলি হাওড়ার দিকে হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড, যেটি হচ্ছে একটা হোললি সাবসিডারি কোম্পানি অফ কোচিন শিপইয়ার্ড লিমিটেড, তারাও একটা শিপ ডিজাইন, বিল্ডিং এবং রিপেয়ারের ফ্যাসিলিটি খুলে ফেলেছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপ্রক্সিমেটলি 19 একর্স ল্যান্ডের ওপরে। এবং তার সাথে সাথে ঠিক তার উল্টোর দিকে যদি চলে আসি, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স তো রয়েছেই, যে অল ওভার ইন্ডিয়াতে আমাদের কলকাতার নাম উজ্জ্বল করেই যায়। তার সাথে সাথে এটা বলাই বাহুল্য যে টিটাগড় ওয়াগনস অর বলতে পারি টিটাগড় রেল সিস্টেমস, যারা শুধুমাত্র এই মুহূর্তে ওয়াগন বিল্ডিং এ সীমিত নয়, তারা মেট্রোস তৈরি করছে, তারা কিছুদিনের মধ্যে বন্দে ভারতও তৈরি করবে। এবং আপনারা শুনলে খুশি হবেন, অনেকে জানেনও যে তারা শিপ বিল্ডিংও করছে তাদের টিটাগড় প্লান্ট থেকে আমাদের ইন্ডিয়ান নেভি কিংবা আরো যাবতীয় অর্গানাইজেশনস এর জন্য। এবং তারা এটাও বলেছিল যে তাদের একটা হুগলি যে দ্বিতীয় সেতু রয়েছে সেটির পরে একটা জমি চাই, যাতে তারা বড় বড় শিপস ম্যানুফ্যাকচার করতে পারে, যেটার হাইট উচ্চতা অনেকটা বেশি হবে। তো তারাও ফলতার কাছে প্রিসিশন ইঞ্জিনিয়ারিং এর একটা শিপইয়ার্ড ছিল, সেটিকে কিছু বছর আগে টেক ওভার করেছে, যেটা ল্যান্ডের সাইজ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 8 to 9 একর্স। বাট আমি তাদের যখন কোম্পানির সঙ্গে কথা বলেছিলাম জানতে পেরেছিলাম যে তাদের সেই 8-9 একরের মধ্যে হবে না, তো তারা তার আশেপাশে আরো জমি নেবে, অ্যারাউন্ড 20, 30 or 40 একর্স তাদের দরকার সেই এরিয়াতে। তো সেইগুলি সব প্রসেস হচ্ছে, আস্তে আস্তে এগোচ্ছে। তো হোপফুলি তারা খুব শীঘ্রই সেই ফ্যাসিলিটিটাকে শুরু করে ফেলবে এবং সেইখান থেকে বড় বড় শিপস তৈরি করতে তারা আরম্ভ করে দেবে। এবং কলকাতা পোর্টে তো বিভিন্ন শিপ রিপেয়ার্স এর ফ্যাসিলিটি রয়েছে। তো বুঝতে পারছেন আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় কিভাবে শিপ বিল্ডিং এবং শিপ মেইনটেনেন্স, রিপেয়ার এই সমস্ত জিনিস বাড়ছে আস্তে আস্তে। তো কেমন লাগলো আপনাদের এই খবরটি জেনে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আজকের ভিডিওটা এইটুকুই রাখি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আমাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিও। তো ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, বাই, দেখা হচ্ছে।